আলেমরা ওয়াজ করে বেড়াচ্ছি, আমরা সারা বাংলাদেশ দাপাচ্ছি, হইচই সৃষ্টি করে দিচ্ছি, আর নাস্তিকরা এখানে মন্ত্রণালয়ে বসে কলম দিয়ে লিখে এই কলমের লেখা দিয়ে সাইদি সাহেব, মতিউর রহমান নিজামী ভাই, তারপরে যে মুজাহিদ ভাই যাদেরকে ফাঁসিতে লটকিয়েছে, ওই যে ধর্মীয় অনুভূতিতে আঘাত একটা শব্দ কলম দিয়ে লেখা আছে সংবিধানে, ওইটা দিয়ে ধরে আপনারা কিছুই করতে পারেন না। মাহফিল আপনাদের 18 কোটি শ্রোতাও আপনাদের পারবেন না। আমি এই জন্য একটা সংবিধান লিখে রেখেছি, এই বুঝটা থেকে সদ্য স্বাধীন বাংলাদেশের প্রস্তাবিত সংবিধান 37টা ধারা বিশিষ্ট। হ্যাঁ, এটাই সংবিধান। নবীজির মদিনা সংবিধান ছিল মাত্র 42 ধারা উপধারা। সংবিধান হলো মূল থিমটা, প্রিন্সিপাল, যে মূল নীতিগুলো, সেগুলো বিস্তারিতটা সেটা সংবিধান না, যেটা তাফসিলি একটা আইনি বই থাকে, সেটা এই ধারা ওই ধারা 1000 ধারা থাকে, সেটা সংবিধান না। সংবিধান এই টাইপের, আপনাকে কলম বাজ হইতে হবে, অর্থাৎ মন্ত্রণালয়ে যাইতে হবে, ওখানে গিয়ে বক্তৃতা দিয়ে আসবেন না, লিখিত দিয়ে আসবেন যে শিক্ষা মন্ত্রণালয় এই পরামর্শ দেওয়া গেল, ধর্ম মন্ত্রণালয়ে এই পরামর্শ দেওয়া গেল, অর্থ মন্ত্রণালয়ে এই আমরা লিখিত দিলাম। লেখার উপরে রাষ্ট্র চলে, আল্লাহর এই মহাবিশ্ব লিখিত বিধানের উপরে চলে, এটা বক্তৃতার উপরে চলে না। আল্লাহ, আমরা আজকে 100 জন আলেমকে একসাথ করব প্ল্যান ছিল। আমরা আশা করছি আজকে 100-র উপরে আমরা পেয়েছি, আলহামদুলিল্লাহ। আমাদের প্ল্যানটা আল্লাহ তাআলা পরিপূর্ণ সফল করেছেন। যাদের আদর্শে নবীজি চেতনা ইসলাম, শান্তি কায়েমে যারা শপথ নিল, যারা দিনে রাতে ময়দানে খেটে যায় নির্ভীক, প্রভুর রাহে যারা জীবন দিল, যাদের আদর্শে নবীজি চেতনা ইসলাম, শান্তি কায়েমে যারা শপথ নিল, যারা দিনে রাত ময়দানে খেটে যায় নির্ভীক, প্রভুর রাহে যারা জীবন দিল, মাজলুম অসহায় মানবতার ডাকে, মাজলুম অসহায় মানবতার ডাকে, সবার আগে দেখো তাদের পাবে। জামাতের কর্মীরা সারা পৃথিবীতে কালেমার দাওয়াত দিয়েই যাবে, জামাতের কর্মীরা সারা পৃথিবীতে কালেমার দাওয়াত দিয়েই যাবে, জামাতের কর্মীরা সারা পৃথিবীতে কালেমার দাওয়াত দিয়েই যাবে, জামাতের কর্মীরা সারা পৃথিবীতে। মুহতারাম আমিরে জামাতের উদ্যোগে আপনারা দেখতে পাচ্ছেন যে ইতোমধ্যেই আলহামদুলিল্লাহ আলেমরা কাছাকাছি অনেকেই এসে গেছে। এত বড় ইসলামী দলের প্রধান হওয়ার পরেও তিনি দাওয়াত ছাড়াই অনেক জায়গায় উপস্থিত হন। সরমনায় তিনি গিয়েছেন, ওরা কোনো দাওয়াত দেয়নি, নিজে স্বেচ্ছায় গিয়েছেন। উনার এই অনবদ্য ভূমিকার কারণেই আলহামদুলিল্লাহ যে বাংলাদেশের ইসলামী অঙ্গনে একটা অভূতপূর্ব সাড়া পড়েছে। আমরা আশা করছি ইনশাআল্লাহ অল্প সময়ের ব্যবধানে বাংলাদেশের আলেমরা ঐক্যবদ্ধ এক জায়গায় হবে ইনশাআল্লাহ। সেই লক্ষ্যে আমরা সকলে কাজ করছি এবং আপনাদের কাছে আমার স্পেশাল অনুরোধও থাকবে, কিছু কাটার ব্যথা আগে। সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী বাংলাদেশী সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের দেশে মৌলবী সমাজকে যদি আমরা দেখি তাহলে এরা 4 সমাজে বিভক্ত। 4 সমাজের মৌলবীদের মাঝে কিছুটা আমরা এখন ঐক্য দেখছি। এই ঐক্যতে এক শ্রেণীর মৌলবীরা উপস্থিত হয়েছে, তাতে তাদের নিজস্ব যে ভাবধারা,
নিজস্ব যে মতবাদ, নিজস্ব যে থট, এগুলি এস্টাবলিশ করার ক্ষেত্রে তারা বিভিন্নভাবে কথা বলেছে। কাজী ইব্রাহিম সাহেব বলেছেন তিনি মদিনা সনদের মতো একটি সনদ তৈরি করেছেন, যেটি আমাদের দেশের ডক্টর ইউনূস সরকারকে দিতে চান। আবার অন্যান্য মৌলবীদের বিভিন্ন কথা আপনারা ইতিমধ্যে শুনে ফেলেছেন। এরা সবাই মূলত এই জাতিকে কোরআন দিতে চায় না। এই জাতিকে এরা এদের কাল্পনিক, এরা এদের খেয়ালি, এরা এদের আরব ইতিহাসের একজন ব্যক্তির চিন্তাধারা, ভাবধারা এবং তার নামে কিছু থিংস আমাদের দেশের 18 কোটি মানুষকে দিতে চায়। আমাদের দেশের 18 কোটি মানুষ কোনোভাবেও এদের হাত থেকে রেহাই পাচ্ছে না। আর কাজী ইব্রাহিম সাহেব তিনি বলেই বসেছেন যে এদেশের 18 কোটি মানুষ এদের মতবাদের আলেমদের হাতে ধরা। আমাদের জানতে হবে এদেশের আলেমদের মধ্যে কোনো ঐক্য নেই, মতবিরোধে ভরা। এরা কেউ মানে না 3 নম্বর সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াত, যেখানে আল্লাহ বলছেন, শুরুতে বলা আছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা সবাই আল্লাহ তাআলার রজ্জু আল কোরআনকে মজবুতভাবে একত্রে আঁকড়ে ধরো, আর বিভিন্ন ফিরকা, পার্টি, মাসলাক এবং মাযহাবে বিভক্ত হইও না। এখন এই বিভক্তকারীরা মূলত আমাদের দেশে 4 প্রকারের ধর্মীয় আগুনখোর বক্তা হুজুর মৌলবী রয়েছে। এক শ্রেণীর তারা খুবই কম বা নগণ্য, তারা হলো শিয়া মুসলমান সমাজের যারা স্কলার্স রয়েছেন, শিয়া মুসলমানদের যারা পথ প্রদর্শক হিসেবে কাজ করে চলেছেন। আমাদের দেশে তারা প্রকাশ্যভাবে না, তারা গোপনীয়ভাবে এবং এলাকা বিশেষ তারা তাদের থট প্রচার করেন। দ্বিতীয় হলো সুন্নি মুসলমান, এখানে আবার 2 পার্টি, এক পার্টি দেওবন্দি, এক পার্টি বেরেলবি, এই 2 মতবাদের। আবার 4 নম্বর যদি আমরা দেখি, মানে 2 নম্বরে বেরেলবি এবং দেওবন্দি মিলে প্রথমে শিয়া, তারপরে সুন্নি, সুন্নি দেওবন্দি আর বেরেলবি দুটো আলাদা আলাদা। আর 3 নম্বরে হচ্ছে সালাফি মানহাজের শায়েখ সমাজ বা মৌলবী সমাজ, হুজুর সমাজ। এরা সবাই জাতিকে কোরআনের বিরুদ্ধে নিজ নিজ মতবাদের প্ল্যাটফর্ম তৈরি করে সেখানে একত্রিত করছেন। আর এটা সবাই চাচ্ছেন তাদের মতবাদকে ডক্টর মোহাম্মদ ইউনূস মেনে নিন এবং সেই মতে দেশ পরিচালনা করুন। মূলত এই দেশে একটি পার্টি রয়েছে যারা রব্বানি প্ল্যান মতে দেশ পরিচালনা করতে চায় এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের কোরআনের বিধি মতে যা তিনি করে চলেছেন, যতদিন কোরআনের প্ল্যান মতে তিনি দেশ চালাবেন, বাংলাদেশি সেবা পার্টি ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দিবে। এবার আপনারা দেখে নিন এই মৌলবী সমাজের এক অংশ, তাদের দাপট।